আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কিভাবে বেশি সওয়াব পাওয়া যায়? ইসলামের দৃষ্টিতে তা বলা হলো, ঈমানের স্থির ও আমলের প্রচেষ্টা। সওয়াব মূলত আল্লাহর কাছ থেকে প্রাপ্ত ইবাদতের প্রতিদান। তাই ঈমান থাকতে হবে দৃঢ় এবং নিয়মিত ভালো আমল করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যে ব্যক্তি কোনো ভালো কাজ করবে তা তার নিজের জন্যই, এবং যে খারাপ কাজ করবে তা তার নিজের জন্যই। ৫ ওয়াক্ত নামাজ যথার্থ, শুদ্ধ ও নিয়মিতভাবে আদায় করা। নামাজ হলো সব ইবাদতের সেরাগার, অর্থাৎ সেরা। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, নামাজ মুসলমানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল এবং প্রথম যা বিচার করা হবে। আল্লাহর পথে খরচ, সদকা ও যাকাত। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের উপার্জনের মধ্য থেকে আল্লাহর পথে খরচ করো, তাহলে সে তোমাদের সওয়াব বৃদ্ধি করবে। সদকা, যাকাত, ফিতরা ইত্যাদি করলে সওয়াব বহুগুণ বৃদ্ধি পায়। কুরআন তেলাওয়াত ও তা অনুসরণের আমল। কুরআন তেলাওয়াতের মাধ্যমে যেমন সওয়াব হয়, তেমনি তার উপর আমল করলে সওয়াব দ্বিগুণ হয়। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরআন শিখে তা অন্যদের শিখায়, তার জন্য বড় সওয়াব রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত পালন করা। সুন্নত আমলগুলো পালন করলে আল্লাহর সন্তুষ্ট অর্জন হয় এবং সওয়াব বৃদ্ধি পায়। যেমন যথার্থ রোজা রাখা, ভালো আচরণ করা ইত্যাদি। দোয়া ও মুনাজাত। নিয়মিত আল্লাহর কাছে দোয়া করা, নফল নামাজ আদায় এবং রাতে তওবা করা সওয়াব বাড়ায়। পিতামাতা সেবা ও আচার ব্যবহার। পিতামাতার প্রতি সৎ হওয়া, তাদের সন্তুষ্ট অর্জন ও সেবা করার মাধ্যমে ব্যাপক সওয়াব পাওয়া যায়। কুরআনে বলা হয়েছে, তোমার প্রভুর কাছে তোমার মাতা বাবার প্রতি ভালো আচরণ করো। মানুষের উপকার ও মনের খুশি রাখা। হাদিসে এসেছে, যে ব্যক্তি একজন মুসলিমের দুঃখ দূর করবে, আল্লাহ তাআলা তার দুঃখ কিয়ামতের দিন দূর করবেন। সুবহানাল্লাহ। সুতরাং মানুষের উপকার এগিয়ে গেলে সওয়াব বহুগুণ বৃদ্ধি পায়। নিয়মিত নফল ইবাদত ও দান। যে অতিরিক্ত রোজা রাখে, নফল নামাজ পড়ে এবং অতিরিক্ত দান করে, তার সওয়াব বাড়িয়ে দেয় মহান আল্লাহ তাআলা। ধৈর্য, কষ্ট সহ্য করা। সবার জীবনে কষ্ট থাকে। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের জন্য বড় সওয়াব সংরক্ষণ করেছেন। যে ধৈর্যশীল, আল্লাহ তাআলা তাকে বিনিময়ে বর্ণনা করা যায় না এবং সওয়াব দান করবেন। অন্যের জন্য দোয়া করা। মুমিনরা একে অপরের জন্য দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন এবং সওয়াব বৃদ্ধি করেন। অন্যের গোপন দোষ ঢেকে রাখা। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, যে ব্যক্তি একজন মুসলিমের গোপন ভুল ঢেকে রাখে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার ভুল ঢেকে রাখবেন। সুবহানাল্লাহ। এই ধরনের নেক কাজেও অনেক সওয়াব মেলে। জিহাদ ও ইসলামের পথে সংগ্রাম। আল্লাহর রাস্তা লড়াই করা মহান সওয়াবের কারণ। কুরআনে বলা হয়েছে, তোমাদের মধ্যে যারা আল্লাহর পথে লড়ে, তাদের জন্য মহান সওয়াব রয়েছে। উপসংহার: সওয়াব অর্জন করতে হলে ঈমান ও আমলের সঙ্গে নিয়তে চলতে হবে। নিয়মিত নামাজ, দান, কুরআন তেলাওয়াত ও সুন্নত পালন করতে হবে। মানুষের কল্যাণে কাজ করতে হবে, ধৈর্য ধরতে হবে ও সর্বোপরি আল্লাহর সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে। সাধারণ ভাষায় বললে, ভালো কাজ যত বেশি করবে তত বেশি সওয়াব পাবে। মহান আল্লাহ তাআলা বলেন, যে কেউ একটি সৎ কাজ করবে, সে তার 10 গুণ